অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার পরিকল্পনা করা যত কঠিন, বাস্তবায়ন করা তার চেয়ে অনেক বেশি কঠিন। অতীতে প্রতিযোগিতাহীন রাজনীতির কারণে দেশে প্রতিযোগিতাহীন অর্থনীতির সৃষ্টি হয়েছে। এর ফলে যে উন্নয়ন বয়ান দাঁড় করানো হয়েছিল তা অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত ছিল। সাধারণ মানুষ সেই উন্নয়নের পূর্ণ সুবিধা সবসময় পায়নি বলেও মন্তব্য করেন তিনি। ফলে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নীতি প্রণয়নের যে ক্ষমতা থাকা উচিত তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। ২৪শে নাগরিক ও ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজ্ঞতা সংস্কারের প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। কিভাবে সংস্কারের মাধ্যমে সংস্কার বিরোধী চক্র ভাঙা যায় এবং গণপক্ষে অর্থনীতি ও সমাজনীতি পরিচালনা করা যায়, এটাই এখন মূল চ্যালেঞ্জ। এ সময় বক্তারা সংস্কারের পক্ষে মূল বাধা হিসেবে আমলাতন্ত্রকে চিহ্নিত করেন। তাছাড়া রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তারা।